ছোট্ট আমান আজ খুবই উচ্ছ্বসিত। আজ সে প্রথমবারের মতো রোজা রাখবে। রাত থেকেই তার মনটা আনন্দে ভরে আছে। মা বলেছিলেন ফজরের আগে উঠে সেহরি খেতে হবে, তাহলে সারাদিন রোজা রাখা সহজ হবে। ফজরের সময় মা আদর করে ডাকলেন, আমান সেহরি খেয়ে নাও, তাহলে সারাদিন শক্তি পাবে। ঘুম জড়ানো চোখে আমান উঠে পড়ল। বাবার পাশে বসে সে খুশি মনে সেহরি খেল। মা হাসি মুখে মাথায় হাত বুলিয়ে দিলেন, ইনশাআল্লাহ তুমি পারবে। কিন্তু সকাল হতে না হতেই আমানের পেটে কেমন যেন খুঁতখুঁত শুরু হলো। পানি দেখলেই গলা শুকিয়ে আসছিল, খাবারের গন্ধ যেন আরো বেশি আকর্ষণীয় লাগছিল। সে ভাবল, এত তাড়াতাড়ি কেন ক্ষুধা লাগছে। মা বুঝতে পেরে মুচকি হেসে বললেন, রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা ধৈর্য আর আল্লাহর জন্য ভালোবাসার পরীক্ষা। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য জান্নাতের সুন্দর উপহার রেখেছেন। আমান মার কথা শুনে নতুন উদ্যমে নিজেকে সামলে নিল। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার চেষ্টা করল। দাদু যখন কোরআন তিলাওয়াত করছিলেন, আমান পাশে বসে মুগ্ধ হয়ে শুনল। মনে হচ্ছিল কোরআনের শব্দগুলো তার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দিচ্ছে। বিকেলে মা তার জন্য একটি দোয়া শেখালেন, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমান দোয়াটি বারবার বলল, যেন সে সত্যি সত্যি বুঝতে পারে রোজা রাখা শুধু খাওয়া থেকে বিরত থাকা নয়, বরং আল্লাহর প্রতি ভরসা রাখা ও ধৈর্যের পরীক্ষা। অবশেষে সূর্য ধীরে ধীরে ডুবে গেল। আমানের মনটা উত্তেজনায় কাঁপছিল। বাবা খেজুর হাতে দিয়ে বললেন, এবার আমান তোমার জীবনের প্রথম ইফতার করো। আমান ধীরে ধীরে খেজুর মুখে দিল, মিষ্টি স্বাদ তার পুরো মুখে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল দিনের সমস্ত ক্লান্তি, ক্ষুধা আর তৃষ্ণা মুহূর্তেই মুছে গেছে। তার চোখ চকচক করছিল আনন্দে। সে বুঝতে পারল ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। সে মন থেকে বলল, আলহামদুলিল্লাহ, আমি পারলাম। মা তাকে আদর করে বুকে টেনে নিলেন। বাবা হাসি মুখে তাকিয়ে বললেন, এটাই রোজার আসল শিক্ষা, ধৈর্য, ত্যাগ আর আল্লাহর সন্তুষ্টি। আমান মনে মনে ঠিক করল সে আরেক দিনও রোজা রাখবে, ইনশাআল্লাহ।